মাকে কষ্ট করতে দেখেছি। আমার মা 3 দিন মতো বিছানা থেকে উঠতে পারেনি, এত কষ্ট, উঠতে পারেনি। ডাক্তারের কাছে রাত্রে গেছি, কলাপসুর লাগা, ডাক্তারখানা বন্ধ। এই জায়গায় যে আজকে দাঁড়িয়েছি, লক্ষ কোটি ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা বাঁচতে চান। যারা জানতে চাই তারাই বাঁচতে চাই, যারা মৃত তারা কখনো জানতে চায় না, শিখতে চায় না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আপনাদের উপর আল্লাহর মহাশান্তি বর্ষিত হোক। এই এলাকা রঘুনাথপুরের বাবুর ছেলেরা আপনাদের জীবনের আশা দিচ্ছি, আস্থা দিচ্ছি, কথা দিচ্ছি, জীবন পরিবর্তনের সময় এই সময় থেকে শুরু। আমি আশা দিচ্ছি এই মুহূর্তে এই লেকচার শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরবেন, প্রত্যেকের চোখে একটা চমক থাকবে, বেঁচে থাকার আশা থাকবে, এক নতুন জীবন নিয়ে আপনারা বাড়ি ফিরবেন, এটুকু আশা দিতে চাই। আমার জীবনে কোনো মোটিভেট ছিল না, উদ্দেশ্য ছিল না। আপনাদের বেদনা আমি জানি, আমি বুঝি, আপনাদেরকে আমি সেই মায়ের নজরে দেখি, আমি সেই ব্যথা বুঝি। তাই আপনাদের কাছে এই ডায়েট প্ল্যানটাকে শেয়ার করতে এসেছি। কার বাড়ি কোথায় আছে? লালগোলাতে কার বাড়ি আছে? আপনাকে নিয়ে বলি, লালগোলায় আপনার বাড়ি আছে। আপনি ধরুন লালগোলায় যাবেন, তো লালগোলায় যদি যান আর আপনার বোন বা মা বা বিটি বা মেয়ে যাই হোক না কেন আপনাকে যদি বলে এই নাও একটা আচারের বুইয়াম দিল, আমার দাদিমাকে দেবেন, একটা জামা কাপড়ের বস্তা দিল, বোঝা করে দিল, আপনাকে বোঝা করে দিল, তো আপনার কাছে লালগোলাটা যাওয়া খুব সহজে হবে না একটু কঠিন মনে হবে? বোঝা নিতে হবে, ব্যাগ নিতে হবে, কঠিন মনে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটা আমাদের রোগ। আমরা যদি সুস্থ থাকি, ইবাদত করতে ভালো সুবিধা হবে, ভালো জায়গায় যেতে পারবেন, নিজেকে উপস্থাপনা করতে পারবেন, রান্না বান্না করতে পারবেন, সুখী একটা সংসার হবে। যদি আপনার মধ্যে রোগ সেই বোঝার মতোই, আপনার একটা সফরের মাধ্যমে এসছি, সফর এটা একটা ইমতিহানের জগৎ। এই সফরে যে আমরা এসছি, তো আমরা সেই বোঝাগুলো নিয়ে কিভাবে যেতে পারি? ভালো নামাজ রেখে, ভালো এই সুগারের জন্য আপনি রোজা রাখতে পারেন না, কি পারেন না, তো আপনার আল্লাহ তাআলা কি বলেছেন? এই পৃথিবীতে আমরা কেন এসেছি? ইবাদত করার জন্য। তো রোগ আপনার কি করে বন্ধু হতে পারে? রোগকে কিভাবে গলায় লাগিয়ে রাখতে পারেন? যে রোগ আপনাকে নামাজ থেকে দূরে রাখে, যে রোগ আপনাকে স্বামীর খিদমত থেকে দূরে রাখে, যে রোগ আপনাকে মেয়ে শুনেছেন অসুস্থ, মেয়ের কাছে যেতে পারেন না পায়ে ব্যথা বলে। তো এইটাই কথা। তো রোগ আমাদের জন্য বোঝা। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করে, একটা কথা বিষয়ে আসছি, আমানাতের খেয়ানত করা সবচাইতে বড় মহাপাপ, আর আপনার আমানাতের আদায়কারী সবচাইতে ভালো কাজ। মানে আমানাতের আদায়কারী, যখন আমরা মায়ের গর্ভ থেকে জন্ম, ওই যে শিশু বাচ্চাটা একটু আছে, ওকে এখন নিরোগী না, ওর কোনো রোগ আছে, সে কোনো অসুস্থতায় ভোগ করছে, যখন জন্ম নেই, যাকে জন্ম নেওয়া অবস্থা তো কোনো সুগার থাকে না, বিপি থাকে না, প্রেশার না, নর্মাল। তো আল্লাহ আমাদেরকে দিল একটা সুস্থ শরীর, আর আমরা আল্লাহ তাআলাকে দিব শরীরে ক্যান্সার, ঘা, পুঁচ, সুগার নিয়ে মারা যাব। তো আমানাতের খায়ানাত হলো না এটা? আমরা বুঝি না এই ব্যাপারটাকে, কি আল্লাহ আমরা যখন মৃত গ্রহণ করবো, যেমন মৃত গ্রহণ, হ্যাঁ আজরাইল এসছেন, আমি স্ব ইচ্ছায় আমি আল্লাহকে আমার আত্মা ইচ্ছা সমর্পণ করলাম, কিন্তু আমরা তো সে করি না। অসুস্থ বলে শরীর চলে না, রোগ হয়ে গেছে, তাই মারা গেলাম। তো আল্লাহ তাআলা বলবে, কি বলবে থেকে? আমি তোকে একটা সচেত শরীর দিলাম বাচ্চাকাল অবস্থায়, আর যখন তুই মারা গেলি তখন আমাকে একটা ভয়ঙ্কর শরীর দেহ দিলি। হ্যাঁ, এগুলো ডায়েট, মাস্টার ডায়েট বলার আগে এগুলো এই কারণে বলছি, এগুলো না বুঝলে আপনার সম্পূর্ণ কথা বুঝতে পারবেন না। আপনারা যদি কোরআন মাজিদ শিখতে যান, তো আলিফ বা তাসা, হ্যাঁ, আম পারা না পড়লে কোরআন মাজিদ বোঝা যাবে না, ঠিক আছে? সেই ভাষার মতো এই ব্যাপারটিও আপনাকে বুঝতে হবে কি বলতে যাচ্ছি। আর আপনারা প্রথম স্টেপ সফল হয়ে গেছেন, এখানে উপস্থিত হয়েছেন, ধৈর্যশীল হয়ে বসে আছেন। কিছু সমাজে আজকে ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিয়েছে মিষ্টি জাতীয় জিনিস। অ্যাকচুয়ালি আমি বলি, এখানে আপনারা যতজন বসে আছেন সুগারের পেশেন্ট, সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসেন। আমার কথায় একমত হন কিনা জানি না, ভালো অবশ্যই বাসেন কিন্তু খেতে পান না। আজকে যদি আমি বলি কি আপনাদেরকে সবাইকে মিষ্টি খাওয়াবো, কি মিষ্টি? ফলে কি মিষ্টি নেই? একটা আম মিষ্টি পেকে গেছে একদম, খেয়ে কি মিষ্টি পান না? ডক্টরে বারণ করে আম খেয়েও না, বলে না যে কলা খেতে হবে, কলা খেয়েও না। হ্যাঁ, কিন্তু আমার এই মাস্টার ডায়েট কি বলে যে আপনি
যে মিষ্টিগুলো সুগার শক্কর দিয়ে তৈরি করে সেগুলো ব্যতীত বাকি যেগুলো ন্যাচারাল ফ্রুট যেগুলো আছে লিপ গাছপালা দ্বারা আছে ওই সকল ফল আপনারা খেতে পাবেন, মিষ্টি খেতে পাবেন, ভর পেট খেতে পারবেন। কথাটি হচ্ছে এখন যে আমরা সুস্থতা কিভাবে লাভ করব। প্রথমত আমাদেরকে ডায়েটের প্ল্যানটা বুঝতে হবে। ডায়েট কথার অর্থ দুই ধরনের ডায়েট হয়। এক ধরনের ডায়েট হলো ভিআইপি ডায়েট। ভিআইপি ডায়েটের কথার অর্থ হচ্ছে যখন যেটা খুশি আমরা খেয়ে ফেলি। এখন ইচ্ছে হলো চা খাবো, চা খেয়ে ফেলি। এখন হচ্ছে চপ পেঁয়াজি খেয়ে ফেলি, মানে যা ইচ্ছা। ডিআইপি ডায়েট মানে এটা ভিআইপি, এরা কোনো কিছু মানে না, মনে করছে আমি যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই খাবো, তাই তারা সবাই সব কিছু খায়। এটাকে বলে ডিআইপি ডায়েট, মানে ভিআইপি ডায়েট। এরপরে ডক্টর বিশ্বরূপ চৌধুরী উনি তৈরি করেছিলেন ডিআইপি ডায়েট। ওনার উদ্দেশ্য একটাই যে মানুষকে ওষুধ ছাড়া বাঁচাবো। ডিআইপি ডায়েট উনি বলেছেন ফল খেতে হবে, ফল খেয়ে সুস্থ থাকা যায়। এবার আমি বললাম ফল কতদিন মানুষ খেতে পারে, বিরক্ত হয়ে যাবে ফল খেয়ে। তো আমার মাস্টার ডায়েটের মানে মাস্টার মাইন্ড, মাইন্ডকে ফোকাস রাখা যে আমি সুস্থ হবই, আর সুস্থ হওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন সঠিকভাবে আমরা করব। এটাকেই আমাদের মূল উদ্দেশ্য, আমার মাস্টার মাইন্ডে যেটা মাস্টার ডায়েট আর কি। তো মাস্টার ডায়েট আমাদের শুরু হবে রাত থেকে। যখন আপনি রাত্রে ঘুমোতে যাবেন তখন আপনার মাস্টার ডায়েট শুরু হবে। যখন আপনি ঘুমোতে যাবেন তখন আপনি ব্রাশ করবেন না, কলগেট ব্যবহার করবেন না। কলগেট ভয়ঙ্কর ক্যান্সারের কারণ মুখের। কলগেট কোম্পানি কখনো জানাবেন আপনাকে কলগেট দ্বারা আপনার দাঁত কতটা ক্ষতি হয়, কলগেট দ্বারা ক্যান্সারের রোগ অগণ্য। একটু রিসার্চ যদি করা যায় তো জানা যাবে দাঁত মাজন কলগেটের জন্যই আমাদের মুখের ক্যান্সার হয়। শুনেছিলাম কিছুদিন আগে এখানে কাউকে মুখের ক্যান্সার হয়েছে, তাকে আমি ডাকি পার্সোনাল ভাবে আমার সঙ্গে দেখা করে মুখের ক্যান্সার কিভাবে ঠিক করা হয় তার ওষুধ আছে। ওষুধ আমার কাছে নেই, তাদের আংনাতে বাড়ি গাড়িতে আছে, গাছের দ্বারা আছে। মানুষ মিথ্যা বলে কিন্তু গাছ কখনো মিথ্যা বলে না। তো ঠিক আছে, আমি এখানে গাছ বিক্রি করতে আসিনি, সুস্থতা বলতে এসেছি। তো কথা হচ্ছে যে এখানে আপনি কি করবেন। এখানে প্রথমে রাত্রে যখন ঘুমোতে যাবেন, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আপনার করণীয় একটাই, সামান্য চুটকি পরিমাণ আপনি লবণ নেবেন। একটা সসপ্যান বলে, সে সসপ্যান নেবেন, স্টেনলেস স্টিল সসপ্যান, গ্যাসে দিবেন, চুলো জ্বালাবেন, এতে 1 গ্লাস মতো জল, তারপর কি করবেন 1 চুটকি লবণ দিবেন, তারপর 1 চুটকি হলুদ। হলুদ কোনো মশলার নাম নয়, হলুদ এক ধরনের জড়িবুটি। হলুদ এক ধরনের জড়িবুটি যারা আমাদের ইন্ডিয়ান কালচারে সবচাইতে, ইন্ডিয়ান কালচার যে আমাদের ভারতকে লোকে চেনে শুধু মশলাপাতির জন্য চেনে, জড়িবুটির জন্য চেনে। একমাত্র ইন্ডিয়া এত মহান দেশ যে মানুষকে গাছের মাধ্যমে মানুষকে সুস্থ করে দেয়, গাছের শিকড়ের মাধ্যমে সুস্থ কোনো দেশ আজ ডেভেলপ করতে পারেনি। তো আমি আপনাদেরকে শিকড় খেতে বলবো না, আপনাকে জড়িবুটি খেতে বলবো, যা আপনারা সকলেই খান কিন্তু আনন্যাচারাল ভাবে খান, রান্না বান্না করে খান, করে খান, কোনো কাজে লাগে না। কি করে খেতে হবে, গরম পানিতে 1 চুটকি হলুদ দিলেন আর একটু 1 চুটকি লবণ দিলেন, অ্যান্টিবায়োটিক। লবণে কি করবে, দাঁতের যে ব্যাকটেরিয়াগুলোকে সেগুলো লবণাক্ত করে আপনাকে ব্রাশের মতো কাজ করবে, আঙুল দিয়ে কচলে বার করবেন। আর হলুদটা আপনার কাছে হেলথের জন্য, হলুদের যত রকম ব্যাকটেরিয়া সব মুখের মরে যাবে। কেন বলছি এবার আসা যাক। সকালে যখন ওই কুলকাচি করে ঘুমিয়ে পড়লেন, সকালে যখন আপনারা উঠবেন সে সময় আপনারা কি সবচাইতে প্রথম আপনার কাজ সময় কি করতে হবে, ব্রাশ করবেন না, আর কিছু না। সেই বাসি মুখ, বাসি মুখে কি হয়, এনজাইম জমা হয়, যেটাকে আমরা বলি সেলাইভা, যেটাকে থুতু। থুতু কখনো অযথা যেখানে সেখানে ফেলবেন না, থুতু মহা ওষুধ। থুতুকে কি করবেন আপনারা অনবরত চেষ্টা করেন গিলে ফেলার, যতক্ষণ না কপ আসে বা নোংরা ময়লা না যায় ফেলে দেওয়া যাবে, কিন্তু যাতা সময়ে থুতু ফেলা যাবে না। কি করবেন আপনারা, সকালে যখন ফজরের নামাজে উঠলেন বা সকালে উঠলেন, সকালে যখন উঠবেন তখন কি করবেন, 1 গ্লাস আবার পানি নেবেন, আর পানিতে হলুদ দিতে হবে না আর লবণ, প্লেন পানি, গুনগুনা কুসুম পানি হলে আরো ভালো। আর এখন গরমকাল চলছে তো নর্মাল টেম্পারেচার ভালো। আর চেষ্টা করবেন মাটির হাঁড়ির মানে পানি পান করা, জল পান করা, ঠিক আছে। তো সকালে উঠে কোনো কাজ দেখবেন না, আগে উঠবেন মানে রান্নাঘরে যাবেন, 1 গ্লাস জল নেবেন, জল নেওয়ার পর কি করবেন, চুমুক দিয়ে মানে ঢুক ঢুক করে খাবেন, ঢুকঢুক করে খাবেন। আর এই সেলাইভা, ওগুলো যারা খাচ্ছেন শুধু পানি খাচ্ছে না, তার সঙ্গে সেলাইভা যাচ্ছে, ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। যখন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন আমাদের মুখে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। আর যদি বেরাস আর লবণ আর না দিয়ে ঘুমাতাম, লবণ আর হলুদ দিয়ে যদি না মানে দাঁতকে কুচি করে ঘুমাতাম, তাহলে ব্যাড ব্যাকটেরিয়া হয়ে যেত, ওগুলোই আমাদের অ্যাসিডের রূপে হয়। তো আমাদের কি করতে হবে, গুড ব্যাকটেরিয়া তৈরি করতে হবে। ওরাই আমাদের সিপাহী, ওরাই আমাদের ড্রাইভার, ওরা পেটে যাবে আমাদের পাচন ক্রিয়াতে মানে পাচন সৃষ্টি করবে, যা খাবো পৌঁছিয়ে দিবে। এত পাওয়ারফুল এই সেলাইভাতে।
আমি বুক ফুলে বলতে পারি কাজ করবে, আপনাদের গ্যাসিডিক হবে না। তার সঙ্গে হাঁটা চলা খুবই জরুরি। আপনারা কি মনে করেছেন যে আমাদের এই 2 পাটা দিয়ে শুধু চেয়ারে এইভাবে বসার জন্য না, শুধু বাড়িতে ঘোরাঘুরি করার জন্য না, এই পাটা দিয়েছে 100 মাইল দূরে হাঁটার জন্য। হ্যাঁ, যখনই ফিল করেছেন, যখন একটু হাঁটা চলা করে বাড়ি, ধরেন বাইরে ওপারে কোথাও গিয়েছেন, চেন্নাই পাননি, গাড়ি পাননি, হেঁটেও কখনো হয়তো বাড়ি চলে এসেছেন, ফিল করেছেন ভালো ঘুম আসছে, ফিল করেছেন হালকা, মনে হচ্ছে কি আমি শান্ত, কত ফিল আরামে ঘুমও এসছে। তাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত করতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিক অ্যাক্টিভিটি, শারীরিক ক্রিয়া যেগুলো বেশি করেন, ঠিক আছে? এই আপনার প্রত্যেক মোমেন্টে কখনো বসবেন না যে বসে আছেন তো বসেই আছেন। যখনই বসে থাকবেন তখন আপনার স্ট্রেস, যেটা টেনশন ফিল হয়, যখনই একলা বসে যাবেন তখন মনে করবেন হ্যাঁ আমার মেয়ে এরকম বললো, আমার ছেলেকে আছে তো এটা আশা করিনি। কেন বলেন তো? একা বসে গেছেন, কোনো কাজ করেন না। বলেন এই হাতের রুমালটা আমি এইভাবে ঘোরাবো একটা হাতে ডান দিকে, আরেকটি রুমাল নিব বাম হাতের বাম দিকে, এবার একসঙ্গে কি একই মুভমেন্টে দুটাকে একদিকে ডান এক বাম ঘোরাতে পারবো না। মানুষ একটা কাজের জন্যই তৈরি হয়েছে। তার জন্য আমাদেরকে বুঝতে হবে প্রথম যে এক একটা স্টেপকে ফলো করতে হবে, যে যখনই একা হবেন তখন যতটা নেগেটিভ চিন্তাধারা আসে ওগুলো বিষ রূপে আমাদের শরীরে অববাহিত হয়ে যায়। 72,000 নারী আছে, 72,000 শিরা। যেমন এই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতে কি মনে করেছেন যে তার বাইরে ঝুলানো আছে? না, পাইপের দ্বারাও ভিতর ওয়ারিং করা আছে, ঠিক আছে? ওগুলো কি শিরা, ধমনী, ওগুলো ইলেকট্রিসিটি সাপ্লাই করে, ঠিক আছে? এখন যদি আমি এই জায়গাটাতে এই একটা জলের পাইপ মনে করুন, সিম্পল উদাহরণ, এইটা একটা জলের পাইপ, এই দিক থেকে জল যায় ও সাইডে, এবার যদি হঠাৎ করে পাইপটা চিপে দিই, বন্ধ করে দিই, আর কি জল পাস হবে? কেন হবে না? কারণ এখানে ব্লকেজ তৈরি হয়ে গেছে, ব্রেক জমে গেছে। তেমনই পায়ে কখন ব্যথা হয়? পায়ে ব্যথা হয় যখন আমাদের এখান থেকে শুরু করে শিরাগুলো নেমে যায় এই অবধি, ওই সব শিরায় ধমনীতে বা তার এক ধরনের ওই তারে ব্লক তৈরি হয়ে যায় ক্যান্সারের রূপে, সুগারের রূপে, এক্সট্রা কোলেস্টেরলের রূপে। সুগার মানে কি? ওটাকে বন্ধ করে দেয়। মানে একটা পাইপকে ধরে নিলাম, যেমন সাপ কাটলে যেমন পা ধরলে আর সাপের বিষ আসে না, তেমন। তো আমরা যে ভিটামিনগুলো আমাদের পায়ে দরকার, ক্যালসিয়াম দরকার, নিউট্রনস দরকার, সব দরকার, নাইট্রো অক্সাইড দরকার, অক্সিজেন, মানে সব কিছু দরকার, কিন্তু ওগুলো যায় না কেন বলতেন? ব্লক হয়ে গেছে। ব্লক কি করে জানেন? এক জায়গায় বসে বিড়ি বেঁধেছেন বা বাচ্চা কাচ্চা কোলে নিয়ে এক জায়গায় একইভাবে মন খারাপ, কি করবো, এটা আমার কাজ করছেন কি না? এই করতে করতে কি হয়েছে? আপনাদের ব্লক সৃষ্টি হয়ে গেছে। আর ব্লক কেন হয় সেটাও বলি। যখন আপনারা চিন্তা করেন, যখন বিশেষ চিন্তা করেন, তখন ওরকমই হয় কি এক হাতে ডান দিকে রুমাল, এক হাতে বাম দিকে রুমাল। ব্রেন বুঝতে পারে না, ব্রেন মনে করে কি এর শরীরটা চিন্তা করার জন্য তৈরি হয়েছে, সেই শরীরের দিকে ফোকাস করতে পারে না। ব্রেন তো কাজ করতে সময় লাগে বা ক্ষমতা লাগে। তো ব্রেনকে যদি আপনি চিন্তার দিকে লাগিয়ে রেখেছেন, তো ব্রেন আপনার কিভাবে কাজ করবে শরীর ট্রিটমেন্ট করার জন্য? আপনারা যখন ঘুমোতে যান তখন মন খারাপ করেন, ছেলে মনের মতো হলো না, বাড়িতে বউ এলো, বউ মনের মতো হলো না, বউয়ের কথা ছেলে শুনে মা এখন পর মনে হয় কি না? এগুলো যখন ভেবে ঘুমান তো মাথাটা টেনশনে চুরমার হয়ে যায়। মনের বডি যদিও কারো ভালো থাকে, 10 দিন চিন্তা করুক, ওর শরীরও খারাপ হয়ে যাবে, রোগ ধরে নেবে। রোগ কি জিনিস শুনে নেবার, রোগের উৎস কি জিনিস শুনে নেবার। রোগ সম্পূর্ণ শুরু হয় চিন্তা থেকে। কে বলেছে আমায় যে মিষ্টি খেয়ে সুগার হয়? কে বলেছে যে আমার মতিচুরের লাড্ডু খেয়ে সুগার হয়? আমি বলি চিন্তা করে সুগার হয়। কেননা চিন্তা যখন করা হয়, যে আমি যদি চিন্তা না করি একটু পুরো মিষ্টিও খেয়ে যাই, ব্রেন থাকবে ফোকাস মিষ্টির দিকে, সেটাকে এনজাইম দ্বারা সে ডাইজেস্ট করে দিবে। আর যদি মিষ্টিটা খাই চিন্তা বা স্ট্রেস বা টেনশন নিয়ে, তো শরীরে মিষ্টিটা কাজে লাগবে না। আপনি যদি এক থালা মাছ মাংস ভাত খান আর সাথে যদি একটা মিষ্টি খেয়ে নেন, তো কী হয় জানেন? মিষ্টি বিষ। মিষ্টি বিষের অপর নাম, আবারও বলছি, মিষ্টি বিষ। কিন্তু হ্যাঁ, টেনশন সম্পূর্ণ যদি ফিরে মিষ্টি খায়, মিষ্টিও কাজে লাগবে। কিন্তু অধিকাংশ মানুষ স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন, হাইপার বিপি। তার জন্য বলি আপনি যদি এক থালা ভাত খান মাছ মাংস দিয়ে, আর তারপরে এক টুকরো মিষ্টি খেয়ে নেন, তো কি হবে জানেন? যা এক থালা ভাতের মধ্যে যা আপনার শক্তি উৎপন্ন করলেন শরীরে, এক টুকরো মিষ্টিতে ওই এক টুকরো মিষ্টিকে পচানোর জন্য সব শক্তি লেগে যায়। এবার আমরা কত উল্লু, কত বোকা, বিয়ে বাড়িতে কি করে? আগে মিষ্টি দিবে, ভাতটা খাওয়ার পর মিষ্টি। এটা মানুষের কল্যাণ? এটা কল্যাণ? আমি কখনো খাই না। আমি বিয়ে বাড়ি যাই, মিষ্টি ছেড়ে দিই। কেন জানি? আমি যে মাছ মাংস খেলাম,
এই গায়ে লাগবে। এবার মিষ্টি খেয়ে আমি সব মাছ মাংস হয়ে গিয়ে মিষ্টির উপর নির্ভর করে দেবো, মিষ্টিকে পচানোর জন্য সপ্তম শক্তি এনার্জি মিষ্টি চলে গেল, তো আমি খেলাম কি? ভূতে খেলো, শয়তানে খেলো, হ্যাঁ আমি তো খেলাম না। এবার আসা যাক কি ডায়েট, এতক্ষণ চুপ ছিলাম, মাস্টার ডায়েট কি জিনিস আপনারা ওটার শোনার জন্য এসছেন, কিন্তু ওটার আগে এগুলো জানা জরুরি ছিল, বললাম। এর আগে একটা জাস্ট কথা বলতে চাই গল্পের মাধ্যমে, তবে আপনাদের জুনুন বাড়বে, ডায়েটটাকে আরো ভালো বুঝতে পারবেন। একটা ছেলে ছিল, একটা গ্রামে একটা ছেলে ছিল, তার গ্রামে একটা ধনী ব্যক্তি ছিল, সে খুব সফল, সে খুব উন্নতি করেছে। তো সে ছেলেটি সবসময় মনে করতো যে তার মতো আমি হব, আমার বাড়িঘর ভালো না, গরিবের ছেলে, আমি কি করে উন্নতি করতে পারি, আমাকে তো আমার বাবারও টাকা নেই যে আমাকে ব্যাগ মেলে থেকে আমাকে কিছু করাবে। এই গল্পটা শুনুন মন দিয়ে। তো সে ছেলেটা মানুষের কাছে গেল, আমাকে বড় লোক করে দেন। সে বললো কি সকাল 5টার দিকে আমার বাড়ি আসবে। সে সকাল 5টার দিকে বাড়ি এলো, সে বললো কি চলো আমি মাঠে হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে কি করলো, গঙ্গার ধারে চলে গেল। সে মানুষটা গঙ্গার ধারে যেতে বুক অব্দি ডুবে গেল। আর সে ছেলেটা তো ছোট ছিল, সে বুক না, সে মুখ অব্দি ডুবে গেল, আর ও বুক অব্দি। ছেলেটির মাথাকে ধরে হয়ে পানিতে চুবড়িয়ে দিল, ধরে আছে। আর ছেলেটির ভিতরে ছটফট করছে আমি বাঁচাও। যখন অন্তিম শ্বাস হয়ে যাবে, মরা অবস্থা, জ্ঞান হাত পা ছেড়ে দিচ্ছে, টুক করে এইভাবে মাথাটাকে তুলে নিল, দিয়ে বলছে বলছে তুমি এরকম কেন করছো? বলছে দাঁড়াও, আগে নিঃশ্বাস নিতে দাও, আমার কাছে কোনো কিছু দরকার নেই, নিঃশ্বাস নিতে দাও, আমার নিঃশ্বাস দরকার, নিঃশ্বাস নিলে আমি বাঁচবো। সে কি করলো, নিঃশ্বাস নিল। ওকে কোনো কথা আর মূল্যই দিল না, তুই বক, আগে নিঃশ্বাস নিলে তোকে পরে দেখছি। তেমনই এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের মনে হওয়া চাই যে আমি এখন পৃথিবীর মশা মাছি, কি আমি এখন বাঁচতে এসেছি, বাঁচবো। তবে মাছির যদি একটা কামড় যদি ভয়ে উঠে পালিয়ে যাই, তাহলে আমি জীবনে কি করবো, আবার সেই অবস্থা, আবার ওষুধ পিল করবো, আবার ওইভাবে ব্যথা পাবো স্বভাবে। তো সফলতা ওই সময় ছেলেটার কি প্রয়োজন ছিল, নিঃশ্বাস প্রয়োজন ছিল। এই মুহূর্তে আপনাদের কি প্রয়োজন আছে, বিশ্বাসের প্রয়োজন আছে। ঠিক আছে, যদি আপনি প্রথম স্টেপ এসেছেন, এটা আপনার বিশ্বাস। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার এটার উপরে আমল করা। কিভাবে আমল করবেন, আর মাস্টার ডায়েট কি? পেটের মধ্যে অগ্নি আছে, আমরা যা খাই, যেমন রান্না করতে সময় লাগে, খাওয়াতে খুব সহজ, খেতে আমরা একটু খেয়ে নিলাম, আর রান্না ঘন্টার পর ঘন্টা করছেন। আপনি বুড়ো মানুষ, আপনি কত রান্না করেছেন, খাওয়াচ্ছেন, আপনি কত রান্নাতে কষ্ট করেছেন, আপনার ছেলে আপনার মেয়ে এসে চটপট করে খেয়ে নিয়েছে, কিন্তু কষ্টটা আপনি জানেন, কারণ আপনি রান্না করেছেন। ঠিক আছে, ফের রান্না করার পর আপনাকে যদি এক থালা ভাত দাও যায়, পারবেন না, আপনি পারবেন না। হ্যাঁ, তো সেটাই এবার আমাদেরকে বুঝতে হবে, এই মাস্টার ডায়েটের মধ্যে এটাও পড়ে। আমরা কি করব, রান্না যদি আমাদের 10 মিনিটে হয় তো খাবো 20 মিনিট লাগিয়ে। রান্না যদি 10 মিনিটে হয় তো খাবো 20 মিনিট লাগিয়ে। কেন জানেন, ব্রেনের সিগন্যাল আসে যখন খেতে বসি, আমরা 5 মিনিটে খেয়ে ফেলি, কিন্তু ব্রেনের সিগন্যাল কখন আসে জানেন, 20 মিনিট পর ব্রেন বুঝতে পারে যে আমার পেটটা ভরেছে। তো 20 মিনিট তো টাইমই দিলাম না, 5 মিনিটে খেয়ে উঠে গেলাম, তাহলে আমার ব্রেন পরে সিগন্যাল দিবে। তখন কি করবো, খাওয়ার পর ঘুম আসছে, ভাল লাগে না, হঠাৎ করে খাওয়ার পর পায়খানা চলে যায়, কেন বলেন তো, ওভারলোডিং করে নিয়েছে। আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে তোমরা কভাগ খাও, 3 ভাগের মধ্যে 2 ভাগ ফাঁকাই রাখতে বলেছে, হাওয়া, পানি আর খাবার। তো আমরা সম্পূর্ণ খেয়ে ফেলে অব্দি, পানি কখন ওর উপরে খাবো, আর হাওয়া এইভাবে কিভাবে নিবো। তাই দেখবেন যারা বেশি মোটা সোটা খেয়ে নেয়, বেশি খাওয়ার পর মনে হচ্ছে কি করলাম, আমি একটা বিষ দিয়ে দিলাম নাকি, মরে টরে যাবে নাকি। আমাদের বাড়িতে কত বউয়ের বাড়িতে এসে খা কোন দিয়েছে খেয়ে নি, তারপরে আর উঠতে পারছে না, খাটে বসে আছে, আর পারে না কিছু করতে। কেন বলেন তো, খেয়ে নিয়ে ভুল করে ফেলেছে। মনে রাখবেন, খাবারটা অপরের, পেটটা তো নিজের। হ্যাঁ, পেটটা কার, আমাদের নিজের। তো খাবো সাবধানে। এটাও সবাই শুনেছি আমরা, যে কখনো না খেয়ে লোক মরে না, শুনেছেন তো আমরা, খেয়ে মরে। এটা কেন বলা হয়েছে, কারণ খেয়ে দেখা গিয়েছে স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক করে। রাতের বেলা ভুলভাল খাবে, ভোরের দিকে হার্ট স্ট্রোক মারা গেল। কেন, খাওয়ার জন্য, ভুল খাওয়ার জন্য। তো আমাদেরকে খেতে হবে কি, এবার শুনুন। প্রথমত মাস্টার ডায়েট, আপনার রাত্রে বিরাজ করলেন না, কলগেট ব্যবহার করলেন না, আপনার নিমের হোক দাঁতুন, ওই নিমের হোক বা আঙুল, সবচেয়ে আঙুলে যে রেখাগুলো আছে ওই কারণে আছে, বিরাজের মতো কাজ করে, হেভি কাজ করে। তো আমরা কি করবো, ওই লবণ আর পানি দিয়ে আর হলুদ দিয়ে বিরাজ করে, মানে কুলকাচি করে ঘুমিয়ে গেলাম। সকালে বেলা 1 গ্লাস পানি খেলাম, এনজাইম গেলা ভিতরে চলে গেল। তারপরে প্রথমে সকালে উঠে আমাদেরকে কি করতে হবে, সকালে উঠে আমাদেরকে 8টা, ঠিক আছে, সকালে উঠে আমাদেরকে 8টার পর করলে বেটার। সূর্য তো উঠে যায় লগভগ, আর 8টার সময় সূর্য যেটা হয় ভিটামিন ডি, ওইটাও গায়ে নেবেন। ঠিক আছে, ওতে কি হয়, আমাদের শরীরকে অনেকটা প্রোটেক্ট করে, আমাদেরকে গ্রোথ বাড়ে, ক্যালসিয়াম বাড়ে, হাড় শক্তি বাড়ে, মজবুতি হয়, স্ট্রং টেস্ট আসে। হ্যাঁ,
তো আমাদের কি করতে হবে, সকাল উঠে প্রথমে কি করতে হবে, ফল 12টা অবধি, সকাল থেকে দুপুর 12টা অবধি, পাক্কা 12টা অবধি কি খাবেন, শুধু ফল খাবেন। কেমন ফল, মিষ্টি ফল। যাদেরকে সুগার আছে তাদেরকে বলি মিষ্টি ফল খাবেন। কি করে বলছি মিষ্টি ফল খাবেন, আপনাকে ডাক্তার বলেছে আম খাবেন না, ডাক্তার জানে কি ও আম খেলে 1টা থেকে 2টা খাবে, বেশি খাবে না। যখনই সেই আমটা আপনার বডির ওজন, যেটা ওজনে ক্যালকুলেট করবেন, যেমন আপনার ওজন 70 কেজি, আপনি মাল্টিপল করে দিবেন, সেটাকে গুণ করে নেবেন, ঠিক আছে। অঙ্কটা আপনাদেরকে নোটবুক একটা দেওয়া হবে নেক্সট সপ্তাহে, যে ডায়েটের পরিমাণটা কি। আজকে ডায়েটটা বুঝতে এসেছি আমি, ঠিক আছে। তো ডায়েটে 4 প্রকার ফল খেতে হবে। ফল কেন খেতে বলছি, ফল মানে কি, ফল বলতে আমরা কি বুঝি, কোন কোন জিনিসকে ফল মনে করি বলুন দেখি। কলা ফল, সস্তাও দাম। অ্যাপেল বাদ দিন, একটা আপেল 4টা পেয়ারা, তো বোকা মোকা, অ্যাপেল কি এমন, অ্যাপেল কিছুই না, পেয়ারা খাবো কম দাম। তো একটা কলা, 2টো পেয়ারা, 2 প্রকার ফল হয়ে গেল। এবার 4 প্রকার কেন ওটাও আমি বলছি, 2 প্রকার ফল হয়ে গেল। তারপরে মৌসুমি লেবু 3টে হয়ে গেল। তারপরে যদি মনে করেন যে কি কোনো ফল খাবো তো হবে না, 3টে নিয়েও কাজ চলে যাবে, কিন্তু 4টা বেটার। প্রথম স্টেপে আপনারা আছেন, প্রথমে হ্যাঁ কীভাবে ওষুধ ছাড়াচ্ছি দেখেন, হ্যাঁ প্রথম স্টেপে আছেন 4টে ফল, তো আরেকটা ফল আপনি অ্যাড করে নিলেন, যেহেতু যেমন পেয়ারা হলো, আপনার এই যেমন আপনার ফলের মধ্যে আঙ্গুর পড়ে, আঙ্গুর চেরি, আঙ্গুর খেয়ে নিলেন। তো 4 প্রকার ফল ধরেন আপনি 500 গ্রাম খাবেন। একজাক্টলি একটা অঙ্ক দিয়ে দিই, 50 কিলো আমার দেহের ওজন, সেটা গুণ করলাম 5 দিয়ে, হ্যাঁ 10 দিয়ে করলে আপনার 500 আসলে 500 গ্রাম, ঠিক আছে। আপনি যখন 500 গ্রাম যখন ফলটি খাবেন, তখন কি হবে জানেন, নাইট্রো অক্সাইড বলে একটা ভিটামিন থাকে, ডাইবার, যে অন্যান্য যেগুলো আপনি খাওয়া দাওয়া করেন না, সেগুলোকে আপনার ডিজার্ভ করে ফেলে ওই খাওয়ার মধ্যে। ডিআইপি ডায়েট যেটা আমরা মা করছে মাস্টার ডায়েট অনুযায়ী, ঠিক আছে, সেই ডায়েটে আমার মা ফল খায় 4 প্রকার, ঠিক আছে। 4 প্রকার ফল খাবেন সকাল থেকে দুপুর অবধি। এবার দুপুরের পর কি খাবেন, দুপুরের পর আপনাকে বসতে হবে 2টো প্লেট নিয়ে, নাম্বার 1 প্লেট, নাম্বার 2 প্লেট। প্লেট যেমন থালা নিয়ে বসুন, থালা আরেকটা থালা লাগবে। প্রথম থালাতে আপনার থাকবে স্যালাড, শসা, গাজর, ঠিক আছে, বরবটি যেগুলো বলা হয়, টমেটো। টমেটো কোনো তো মানে ফল না বা সবজি, টমেটো সবজি বানিয়ে নিস, টমেটো অ্যাকচুয়ালি স্যালাড, হজমের ডাইভার তৈরি করে, এনজাইম তৈরি করে, গুড এনজাইম। তো আপনাকে টমেটো, শসা, হ্যাঁ বিট গাজর, এসব স্যালাডগুলো আপনাকে 1 নম্বর টেবিলে রাখতে হবে, একটা কিসে মানে থালাতে। প্রথমে ওগুলো আমরা খাবো, প্রথমে চিবিয়ে চিবিয়ে ছোটো ছোটো করে ওগুলো খাবো। ওগুলো খাওয়ার পর যেমন ডাল সবজি ভাত যা খান তাই খাবেন, কিন্তু শর্ত একটাই, এই কোর্সে 3 মাস মতো আপনাকে, 3 মাস মতো আপনাকে মাছ মাংস থেকে দূরে সরতে হবে। পারবেন না? সারাটা জীবন ওষুধ খেয়েও অসুস্থ থাকছেন আপনারা। ওষুধ খাওয়ার পরও পা ব্যথা গেছে, সুগারের ওষুধ খাচ্ছেন তাও তো ফিট লেগে পড়ে যাচ্ছেন, যাবতীয় কাজ হচ্ছে। তো ওষুধ খেয়ে বারবার মরার চাইতে একবার বেঁচে যাওয়া অনেক ভালো নয়, যে আমি সুস্থ আছি, আমি এটা করে দেখবো। 3 মাস মাছ মাংস থেকে দূরে, 3 মাস পর সপ্তাহে সপ্তাহে খাবেন। সপ্তাহে কেমন খাবেন, সপ্তাহে যা ইচ্ছা তাই খাবেন, ভুনা মাংস এটা ওটা সব সপ্তাহে। কিন্তু 3 মাসের কোর্সের মধ্যে আপনি একদিনও মাছ মাংস ছুঁতে পাবেন না, ছুঁতে পাবেন না। এটা মহা ওষুধ। যখন এটা করলেন পারবেন, আপনার খুবই ধন্যবাদ, আপনার খুব ভালো লাগলো। আপনি এর মধ্যে বলছেন, সবাই তালি মারো এর জন্য, ইনার জন্য তালি মারো। আমার মন খুব খুশি হলো, আপনি খুব ভালো, আপনার ভালো লাগলো। সবার মনে এটা আছে, কিন্তু আপনি যে বললেন, এই বলাটাই আপনাকে সুস্থ করে দিবে, সবার আগে করবে। আপনার সবার আগে সুস্থ হবেন, তারপরে আপনার জন্য এদের প্রেরিত হয়ে আপনাদের ধীরে ধীরে পড়তে, আপনি আজকে বলেন তো কালকে উনি হবেন, কালকে বলেন তো পরশু উনি হবেন। কেন বলেন তো, একজন তো উঠেছেন। তো শুনেন, তো আপনি প্লেট যেটা অন করলেন আপনার, ঠিক আছে, নাম্বার 1 প্লেট স্যালাড খেয়ে নিলেন। স্যালাড বলতে ওই গাজর চিমি এটা ওটা খেয়ে নিলেন। তারপরে ভাত কি খেলেন, তখন আর ভাত বেশি খেতে পারবেন না, ভাতে কার্বোহাইড্রেট থাকে, যত কম ভাত খাওয়া যায় ভাত কম খান, সবজি বেশি খান। আমাদের কালচারে আমরা গরিব ঘরের ছেলে, মিডল ক্লাসের ছেলে, আমরাও জানি আমরা ভাতটা বেশি মানে অ্যাচিভ করি, ভাতটাকে বেশি খাই, সবজি কম খাই, একটা মাছ দিয়ে থালা ভরে ভাত খেয়ে ফেলি, কিন্তু বুঝি না যে মাছে ভিটামিন বেশি আর ভাতে কিছু নেই, তো মাছ খেতাম বেশি, ভাত কেন খেলাম, টাকার পয়সার অভাব। কিন্তু ব্রেনকে মাইন্ডসেট কীভাবে করতে হয়, চালটা কম রান্না করে নিব, চালে তো পয়সা লাগে, মাছটা একটু বেশি রান্না করালাম। মাছ কখন, এখন না, আপনি হাসছেন কেন, তো এখন মাছ বলেনি,
3 মাস পর, 3 মাস পর, এখন মাছ না হয় 3 মাস পর। হ্যাঁ, তো এখন কি খাবেন? এখন খাবেন সবজি, ডাল ভাত, সবজি ডাল ভাত, ভিন্ডি ভালো রান্না করবেন। আর যত পারেন রান্না বান্নাতে মশলা কম দিবেন। বউ এখন আপনার সুস্থ, বউ বলবে আমার শাশুড়ি রান্না করে মশলাপাতি কম। বউকে বলবে তোর শাশ তোমার স্বামীকে জন্ম দিয়েছে, তার মাকে ছেলে বাঁচাবে। ছেলেকে এই মেসেজটা ছেলের কাছে পাঠাবেন কি বাড়িতে 3 মাস মতো মশলা যদি কম হয় বাবা তুই মেনে নিও, তোমার বউকে বুঝায়ও। দরকার পড়লে বউকে বাইরে হোটেল থেকে গোস মাছ খিলিয়ে দিও, লুকে লুকে যাও, মা আমি বাঁচবো, আমি এখন বড় উদ্যোগে আছি, দরকার নেই কারো, ঠিক আছে? তুমি লুকে লুকে খাইয়ে দিও, না বুঝতে পারি, ঠিক আছে? তখন কি করবেন? প্লেট 2 আছে, প্লেট 2 এ ভাত আছে, হ্যাঁ, তরকারি যা আছে, ডাল, মসুরির ডাল, হ্যাঁ, বিভিন্ন, আপনারা তো মাঝে দিয়ে সব জানেন, আমার সাথে বেটার জানেন কোনটা ভালো মন্দ। খাবেন, টেস্ট অনুযায়ী খাবেন, আত্মতৃপ্তি। তখন আর ভাতের, ডাক্তার আপনাকে বলেনি সুগারে 1 বাটি ভাত খাওয়া। ওরাও সিয়ানা, ওরা জানে যে ওষুধ কাজ করবে তখনই যখন ওরা ভাত কম খাবে, ঠিক আছে? ওষুধে কিচ্ছু নেই, আমি বলবো না কিছু নেই, ওষুধ আছে, ব্রেন থেকে কাজ করে, ব্রেনে একটা ট্রিগার করে দেয় কি ব্যথা হয়েও না, তো ব্রেন বলে হ্যাঁ ব্যথা নেই। যখনই ওষুধের অ্যাকশন শেষ, ওরে বাপরে ব্যথা। যদি ওষুধে সব ঠিক হতো তো সুগারকে কেন ওষুধে ঠিক করতে পারছে না লাইফ টাইমের মতো? কেন বলছে কি সারা জীবন ওষুধ খেতে হবে? তাহলে আজ থেকে আমরা ওষুধ খাবো না। এই বলেও না যে আমি এই মুহূর্তে বলে গেলাম যে খাবো না, তার জন্য আমি এখন বন্ধ করবেন না, কারণ আপনাদের শরীর ওষুধ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন ওষুধ বন্ধ করে দেন তাহলে সাইড ইফেক্ট হয়ে যাবে, বলবে শরীর কি হলো, তোমরা আরো ফিট লেগে শরীর খাবেন না। ওষুধকে বন্ধ করার নিয়ম আমাদের লিস্টে আছে, সেই সময়ের জন্য লিস্টটা দিতে পারছি না এখন। একটা চার্ট আছে যে কদিন পর ওষুধ ছোড়া যায়, 72 ঘন্টা পর, 1 দিন পর, 2 দিন পর, একটা লিস্ট আছে আমাদের, সেগুলো বলতে টাইম লাগবে। কেমন জানেন? যার থাইরয়েড দিব, এটা কোনো কথা না, প্রমাণ চেঁচিয়ে রঘুনাথপুরের বুকে বলে যাচ্ছি। যদি ভুল বলি তো দায়ী আমি। 2টা স্টেপে বললাম ডাইট, ঠিক আছে? তো ডাইটে আমরা কি করলাম? সেই রাতে কি করেছিলাম? লবণ হলুদ দিয়ে মানে কুলকাচি করে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে 1 গ্লাস পানি খেয়েছিলাম, তারপর একটু হাঁটা চলা অ্যাক্টিভিটি তো হয়ে যায়, রান্না বান্না করতে এদিক ওদিক হাঁটা চলা হয়ে যায়, করলাম। এবার একটু ভেবে দেখেন আজান, দর্শক কিন্তু আমরা আজান হচ্ছে, আমার নেক্সট ডে দেখা যাবে।